শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমাদের লেকচার 9, ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 19 গামা এন্ড বিটা ফাংশন করছিলাম আমরা। তো থিওরেম 10টা বলেছে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার পি থিটা ইকুয়ালস টু 0 টু পাই বাই 2 লিমিট বলতে হচ্ছে যে ইন্টিগ্রেশন আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট cos টু দি পাওয়ার পি থিটা ইনটু ডি থিটা। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে sin টু দি পাওয়ার পি থিটা এবং হচ্ছে cos টু দি পাওয়ার পি থিটা দুটোর sin এবং cos উভয়ের উপরে পাওয়ার কিন্তু পি করে করে আছে, কেমন প্রুফ করতে হবে হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে প্রুফ করতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে দেখার বিষয় যে প্রত্যেকটা রিলেশন এখানে অ্যাকচুয়ালি সমান। হ্যাঁ, তো এটা প্রমাণ করার জন্য আমাদের আগের যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলো একটা হেল্প আমাদের লাগবে। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম এরকম যে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার পি থিটা ইন্টু cos টু দি পাওয়ার কিউ থিটা ইন্টু ডি থিটা। আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইড বাই 2। এটা ছিল আমাদের ফর্মুলা। তো আমি আবার বলতেছি, সরাসরি আমরা এই ফর্মুলা থেকে আমরা এই কোশ্চেনগুলো খুব সহজে দেখাই ফেলতে পারবো। তবে তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি আবার বলতেছি, আমাদের লেকচারে আগের লেকচারগুলোতে এটা করাই আছে, তবে তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এই প্রমাণটুকু আবার দেখিয়ে তারপর আমি এটাতে ঢুকবো, ঠিক আছে? তো দেখো, এই প্রমাণটা করার জন্য আমরা যে ইকুয়েশনের হেল্প নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদেরকে বিটা এম এর যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশন থেকে আমাদেরকে আসতে হবে। তো আমরা বিটা এম এর ডেফিনেশনটা কি জানি বলতো, যে উই নো দ্যাট, আমরা এটা জানি বিটা এম এন এর যে ডেফিনেশন, বিটা এম এন এর ডেফিনেশন কি ছিল বলতো? ডেফিনেশনটা ছিল 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। এটা হচ্ছে আমাদের কার ফর্মুলা? বিটা এম এন এর ফর্মুলা, কেমন? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ফর্মুলা থেকে যখন একটু আগে যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা যখন ডিরাইভ করব তখন আমরা এক্স এর ভ্যালুর জায়গায় বসাবো হচ্ছে কত বলো তো? সাইন স্কোয়ার থিটা। কেন সাইন স্কোয়ার থিটা বসাবো? কারণ আমাদেরকে ইকুয়েশনে আমাদেরকে সাইন এবং কজ উভয় নিয়ে আসতে হবে। আর এক্স এর ভ্যালু যখন আমি সাইন স্কোয়ার থিটা ইনপুট করব তখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় অ্যাকচুয়ালি কত পেয়ে যাবো? কজ স্কোয়ার থিটা পেয়ে যাবো। তো এখানে আমি লিখে নিচ্ছি যে লেট এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 2x, এখানে হবে 2 সাইন থিটা, এখানে হচ্ছে কস থিটা, আর হচ্ছে এখানে ডি থিটা। কারণ সাইন স্কোয়ার থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2 সাইন থিটা, সাইন থিটাকে করলে হবে কস থিটা, আর থিটাকে করলে হবে ডি থিটা। তো এইবার এখানে লিমিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি এক্স লিমিট থেকে যাচ্ছি হচ্ছে থিটার লিমিটে। তো এখানে এক্স আর হচ্ছে থিটা। তো বলো, এক্স এর ভ্যালু যখন 0 বসাবো, এক্স এর ভ্যালু 0 বসালে এখন সাইন থিটার মান কত হবে? সাইন থিটার মান হচ্ছে 0। তো এক্স এর ভ্যালু যখন 0, থিটার মানটা হচ্ছে 0। এক্স এর ভ্যালু তুমি যখন 1 বসাবে, যখন এখানে 1 বসাবে তখন সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, বা সাইন থিটার ভ্যালু 1। সাইন থিটার ভ্যালু কখন 1 হয়? আমরা জানি সাইন 90 ডিগ্রি মান যখন 1 হয়। তাহলে এক্স এর ভ্যালু যখন 1 তখন থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 2। তো এখন আমরা ইকুয়েশনে মানগুলো বসিয়ে দিচ্ছি। তো এখন চিন্তা করো এখানে কত হবে? 0 যেখানে ছিল 0 জায়গায় তো 0ই থাকবে, 1 এর জায়গায় হবে পাই বাই 2, লিখলাম হচ্ছে পাই বাই 2। এক্স এর ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা তার উপরে হচ্ছে ভ্যালু m মাইনাস 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার উপরে হচ্ছে n মাইনাস 1, আর এখানে বাকি ভ্যালু আছে dx এর মানটা এখান থেকে নিব। dx এর ভ্যালু কত? 2 সাইন থিটা cos থিটা টু ডি থিটা, তাহলে 2 সাইন থিটা cos থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তো তারপর লাইনটা অ্যাকচুয়ালি কেমন হয়? তারপর লাইনটা হবে এরকম যে 0 টু পাই বাই 2। আচ্ছা, তো এখন চিন্তা করো এই 2টা আছে না, এই 2টাকে তুমি সামনে লিখে ফেলো, এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে কত হবে? সাইন থিটা উপর ছিল 2, তাহলে এখানে হবে 2m মাইনাস 2, 2 দিয়ে উপরে পাওয়ারগুলোকে গুণ করে দিলাম। এখানে হবে cos স্কোয়ার থিটা, তাহলে cos থিটা, হ্যাঁ, তার উপরে ছিল কত? স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা, তার উপরে আছে স্কোয়ার, সেই স্কোয়ার আর হচ্ছে n মাইনাস 1টা গুণ হয়ে যাবে, তাহলে টুয়াইস n মাইনাস 2। আর এখানে বাকি আছে কত? সাইন থিটা ইন্টু হচ্ছে cos থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। ক্লিয়ার? তো এখন এখানে লিখতে পারি কত? 2, পরের লাইনটা 0 টু পাই বাই 2। তো চিন্তা করো এই জায়গাতে বিষয়টা হচ্ছে এরকম, এখানে পাওয়ার আছে 1, এখানে পাওয়ার আছে 1, তাহলে একবারে লিখতে পারি যে সাইন থিটা
টোয়াইস এম মাইনাস টু প্লাস হচ্ছে 1, আর এখানে লিখতে পারি কস থিটা টোয়াইস এন মাইনাস টু প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে ডি থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। আচ্ছা, তো এর পরের লাইনটা আমি এখানে তো নিচে লিখলে দেখতে অসুবিধা হয়ে যাবে, আমি এই পাশে লিখছি। দেখো এখানে যদি লিখি তাহলে এখানে তো টুটা আছেই, তাহলে এখানে ভ্যালু কত 0 থেকে π/2 সাইন থিটা টোয়াইস এম মাইনাস 2 থেকে যদি প্লাস 1 বিয়োগ করি ভ্যালু কত হবে টোয়াইস এম মাইনাস 1, এখানে কত হবে কস থিটা, এখানে কত লিখতে পারি টোয়াইস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি থিটা। এগুলো অ্যাকচুয়ালি এই লাইনের পর সবগুলো সেম লাইন, তো সবগুলো আসলে কার ভ্যালু বিটা এম এন এর ভ্যালু। কেমন? তো তুমি এরপর চিন্তা করো, এই জায়গাতে আমি এখন লিখতে পারি যে আমার যেহেতু এই ভ্যালুগুলো যেহেতু পেয়ে গেছি, যে এই ভ্যালুটাকে আমি ধরে নিব হচ্ছে পি, আর এই ভ্যালুটাকে ধরে নিব হচ্ছে কত বলতো কিউ। হ্যাঁ, তো এটা আমাদের ফর্মুলার রেসপেক্টে এটা ধরে নিব। তো লিখতেছি যে লেট, এখানে ধরে নিলাম লেট পি ইকুয়ালস টু টোয়াইস এম মাইনাস 1, আর ধরে নিচ্ছি হচ্ছে কিউ ইকুয়ালস টু কত 2n মাইনাস 1। তাহলে বলো এখানে ভ্যালুটা কত পাবো, মাইনাস 1টাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে এখানে লিখতে পারি পি প্লাস 1 ইকুয়ালস টু 2m। তাহলে এম এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু হবে পি প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে কত হবে কিউ প্লাস 1 ইকুয়ালস টু 2n। তাহলে এন এর ভ্যালু কত বের হবে কিউ প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 2। তো তোমাদেরকে দেখো এখানে এই প্রশ্নের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে পি ইজ গ্রেটার দেন মাইনাস 1, পি ইজ গ্রেটার দেন কত মাইনাস 1। তো এই ব্যাখ্যাটা তোমাদেরকে দিচ্ছি। ধরো তুমি একটা ইকুয়েশন লিখলা যে 7 ইকুয়ালস টু লিখলা হচ্ছে যে 5 প্লাস 2 এভাবে লিখলা, 5 প্লাস 2 এভাবে লিখলা। তাহলে তুমি যদি একটা অংশ বাদ দিয়ে দাও, একটা অংশ বাদ দিয়ে দিলে কত হবে 7 ইজ গ্রেটার দেন 5, 7 ইজ গ্রেটার দেন 5 মানে 2টা বাদ দিয়ে দিলে বড় হয়ে গেল। তো এইখানে কত আছে খেয়াল করো, এই জায়গাতে আছে কত, এই ইকুয়েশনে কত ছিল, এই ইকুয়েশনে ছিল p ইকুয়ালস টু টোয়াইস এম মাইনাস 1। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো না, টোয়াইস এম প্লাস ইন্টু মাইনাস 1। তো 2m অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, p এর মানটা কার চাইতে বড় হবে, মাইনাস 1 থেকে বড় হবে। তো এই জন্যই আসলে ওই কন্ডিশনটা এখানে লেখা, বুঝাই দিলাম। তো এরপরে এখন আমি এই ভ্যালুগুলো হচ্ছে আমি কোথায় বসিয়ে দিব, আমি এই ভ্যালুটা এই যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুতে বসিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু, এটা কিন্তু আসলে কার ভ্যালু ছিল বিটা এম এন এর ভ্যালু ছিল, কার ভ্যালু ছিল বিটা এম এন এর ভ্যালু। তাহলে এখানে ইন্টিগ্রেশন লিখতেছি 0 থেকে π/2 সাইন থিটা টোয়াইস এম মাইনাস 1 এর ভ্যালুটা কত লিখলাম, ভ্যালু হচ্ছিল পি, দিলাম হচ্ছে পি। আচ্ছা, তাহলে এখানে একটু সাইডে লিখতে হবে। হ্যাঁ, কজ বলো এই টোয়াইস এম মাইনাস 1 এর ভ্যালু কত আছে, ভ্যালু হচ্ছে কিউ, লিখলাম হচ্ছে কিউ ইন্টু হচ্ছে ডি থিটা। তো এই সবগুলো ভ্যালু আসলে কার ভ্যালু, সবগুলো ভ্যালু হচ্ছে বিটা এম এন এর ভ্যালু, সব হচ্ছে বিটা এম এন এর ভ্যালু। তো এই পাশটা আমি মুছে দিলাম, এগুলোর প্রয়োজন নাই, হ্যাঁ। তো এখন আমি এখানে লিখতে পারি যে সবকিছু এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কার ভ্যালু পেলাম, বিটা এম এন এর ভ্যালু। তাহলে 0 to π/2, আচ্ছা কত আছে এখানে সাইন পি থিটা কজ কিউ থিটা আর হচ্ছে ডি থিটা। কেমন? এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো আমি এখানে মানগুলো বসিয়ে দিলাম, হ্যাঁ। তো মানগুলো যদি বসিয়ে দেই তাহলে বলো বিটা এম এন এর সূত্র কি, বিটা এম এন এর আমাদের সূত্র ছিল গামা এন ডিভাইড বাই হচ্ছে গামা এম প্লাস এন। এটা হচ্ছে কার সূত্র, বিটা এম এন এবং হচ্ছে গামা বিটা আর হচ্ছে গামা ফর্মুলার রিলেশন থিওরি। তো এবার এই 2টাকে এখানে পাঠিয়ে দাও। আচ্ছা, একটা লাইন বেশি লিখি, সমস্যা নেই। তাহলে 2 এখানে লিখতে পারি 0 থেকে π/2 সাইন পি থিটা ইন্টু হচ্ছে কজ কিউ থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তো একটা কাজ করো, এই 2টাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে কত হবে 0 to π/2 সাইন পি থিটা কস কিউ থিটা ইন্টু হচ্ছে ডি থিটা ইজ ইকুয়ালস টু, বা উপরে হচ্ছে গামা এন আর 2টাকে এখানে দিয়ে দাও, তাহলে 2 গামা এম প্লাস এন, গামা এম প্লাস এন। তো একটু আগে দেখো আমি যে লিখেছিলাম, হ্যাঁ, এই যে পি এর ভ্যালু, পিটা কার ভ্যালু ছিল, পিটা অ্যাকচুয়ালি ভ্যালুটা ছিল এটার ভ্যালু। একটু আগে যে লিখেছিলাম পি কার পরিবর্তে লিখছিলাম, পি লিখছিলাম হচ্ছে আমি 2m মাইনাস 1 এর পরিবর্তে লিখছিলাম। আর এই যে কিউটা যে লিখছিলাম, কার পরিবর্তে 2m মাইনাস 1 এর পরিবর্তে লিখছিলাম। তো তাহলে এখান থেকে এই ভ্যালুগুলো একটু লিখে রাখি। তাহলে বলো এখান থেকে এম এর ভ্যালুটা, হ্যাঁ এগুলো একটু আগে লেখা ছিল বোর্ডে বাট আমি মুছে ফেলেছি। তো এখানে কত হবে, এম এর ভ্যালুটা কত হবে
পি প্লাস 1/2 আর এন এর ভ্যালুটা কত হবে কিউ প্লাস 1/2। তো ঠিক আছে, এখন আমি এই ভ্যালুগুলো আমি এই জায়গাতে বসিয়ে দিচ্ছি, পরের লাইন এখানে বসিয়ে দিচ্ছি যে 0 to π/2 sin p থিটা cos q থিটা ইন্টু হচ্ছে d থিটা ইজ ইকুয়ালস টু গামা এম। তো বলো এম এর মানটা কত, গামা p প্লাস 1/2, তার মানে গামা p প্লাস 1/2। এটার ভ্যালুটা কত, এন এর ভ্যালু, এন এর ভ্যালু হচ্ছে গামা, এন এর ভ্যালু হচ্ছে কিউ প্লাস 1/2। তাহলে লিখতে পারি কিউ প্লাস 1/2, নিচে হচ্ছে 2 গামা। এম আর এন যোগ করতে হবে, যে এই ভ্যালু আর এই ভ্যালুটা যোগ করে দিতে হবে। তো যদি যোগ করি তাহলে p প্লাস 1/2 প্লাস হচ্ছে কিউ প্লাস 1/2। তাহলে এর পরের লাইনটার কি অবস্থা হয়, এর পরের লাইনটা আমি সরাসরি উপরে লিখবো। আচ্ছা এগুলো মুছে দিলাম। এর পরের ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি এরকম যে দেখো এই পার্টটাকে ঠিক রাখলাম, এই অংশটাকে ঠিক রাখলাম, রাখলে কত হবে 0 থেকে π/2 sin p থিটা cos q থিটা ইন্টু হচ্ছে d থিটা ইজ ইকুয়ালস টু, হ্যাঁ তাহলে এখানে ইকুয়ালস টু উপরে আছে কত গামা p প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইড বাই সামনে হচ্ছে 2। তো এখানে গামা, এই জায়গাতে তুমি লসাগু নাও, 2 যদি লসাগু নাও তাহলে এখানে কত হবে p প্লাস 1 প্লাস কিউ প্লাস 1, দ্যাট মিনস লিখতে পারি p প্লাস কিউ প্লাস হচ্ছে 2, p প্লাস কিউ প্লাস হচ্ছে 2। তো এইটা আমরা অলরেডি আগে প্রুফ করেছি আমাদের আগের লেকচারগুলোতে। এখান থেকে হচ্ছে আমরা এখন বাকি পার্টগুলোতে যাব। তো দেখো আমাদের বাকি যে পার্টগুলো ছিল, ধরো আমি প্রথম পার্টটাতে আসতেছি, যে এই অংশটা, এই অংশটাতে আসতেছি, কেমন? তো এই অংশটাতে যদি আসি, আচ্ছা এখানে কিছু কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো একটু পরে আসবে। আমি আবার এখানে কিছু কিছু বিষয় লিখে রাখতেছি যদি আমার কাজে লাগলো। যে এম এর ভ্যালুটা কত ছিল, এম এর ভ্যালুটা ছিল হচ্ছে পি প্লাস 1/2 আর এন এর ভ্যালুটা ছিল হচ্ছে কিউ প্লাস 1/2, লিখে রাখলাম। এটা আমরা একটু আগে পেয়েছিলাম, হ্যাঁ এম এর ভ্যালু আর হচ্ছে এন এর ভ্যালু। ওকে, তো এখন ধরো আমার এখানে আছে সাইন টু দি পাওয়ার পি থিটা, তো এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এই ইকুয়েশনটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, ধরো এটা রেখে দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তো এই ইকুয়েশনে বলো, ইকুয়েশন বলতেছে সাইন টু দি পাওয়ার পি থিটা, তাহলে কার মানটা রাখা যাবে না, কিউ এর মানটা রাখার দরকার নেই। তো কিউ এর পরিবর্তে কত লিখবো আমি এই ইকুয়েশনে, কিউ এর পরিবর্তে লিখবো হচ্ছে 0। তো লিখলাম যে লেট কিউ ইকুয়ালস টু 0 ইন 1 ইন ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 এর কি অবস্থা হয়, দেখো ইকুয়েশন 1টা কনভার্ট হয়ে যাবে যে 0 টু π/2 sin p থিটা, বলো cos q এর মান যদি 0 বসাই দিই তাহলে cos টু দি পাওয়ার 0 থিটা, তো কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে মান কত হয় 1, তাহলে এটা হয়ে যাবে 1 ইনটু হচ্ছে d থিটা। তাহলে এইটাকে আমি কত লিখতে পারি বলো তো, এই জায়গাতে এইখানে খেয়াল করো, এই যে এখানে হাফ ছিল না, এটা হাফ ছিল, এই যে 1/2 এটাকে তুমি এখানে রাখলা, 1/2 কে এখানে রাখলা, ঠিক আছে? তো এখানে বলো এটা কার সূত্র ছিল, এই যে এই অংশটা অ্যাকচুয়ালি কার সূত্র ছিল, এটা ছিল বিটা এম এন এর সূত্র, তাই না? মানে গামা এম ইনটু হচ্ছে গামা এন ডিভাইড বাই গামা এম প্লাস 1। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইটার সূত্র, এই যে বিটা, বিটা এই জিনিসটা ছিল বিটা, এই যে পি প্লাস 1/2 কমা হচ্ছে কিউ প্লাস 1/2 এর ফর্মুলা ছিল। মিলাই দেখো বিটা এম আর হচ্ছে এন, তো বিটা এম মানে কত গামা এম ইন্টু গামা এন ডিভাইড বাই 2 গামা যে এম প্লাস এন, এইটা এটাকে যোগ করলে ঠিক এটা পাওয়া যায়, মানে এটা লেখা যায় কথা, এটা লেখা একই কথা, কারণ বিটা এম এর সূত্র হচ্ছে এটা, হ্যাঁ। তো এখন এখানে আমি ইকুয়েশনে কার মানটা 0 বসিয়ে দিয়েছিলাম, কিউ এর মানটা 0 বসাইছিলাম, তাহলে এই জায়গাতে তুমি কিউ এর মানটা 0 বসিয়ে দাও। তাহলে পরের লাইনটা কি হয়, 0 থেকে π/2 sin p থিটা ইন্টু d থিটা ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু বিটা p প্লাস 1/2 কমা হচ্ছে হাফ, কমা হচ্ছে হাফ। তো দেখো প্রথম অংশটুকু প্রুভড হয়ে গেল, হ্যাঁ। এই যে এই অংশের সাথে মিলাই দেখো, এই অংশ আর এই অংশ প্রুভ হয়ে গেল, এই যে এই অংশটুকু আর এই অংশটুকু প্রুভ হয়ে গেল, হ্যাঁ। হাফ ইন্টু বিটা ইন্টু p প্লাস 1/2 কমা হচ্ছে হাফ। তো এটা প্রুফ হয়ে গেল, তুমি প্রয়োজন এগুলোকে একটা একটা করে ইকুয়েশন দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এটা প্রুফ। তো এবার আমরা জানি কি, দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি যে 0 থেকে মনে করো এখানে হচ্ছে পাই দিলাম আর এখানে ফাংশন অফ এক্স ডিএক্স, এটা লেখা যায় কথা 0 টু পাই ফাংশন অফ পাই মাইনাস এক্স ইন্টু ডিএক্স, লেখা কি কথা একই কথা। তো এখানে কত আছে বলতো, এখানে ইকুয়েশনটা আছে হচ্ছে এরকম 0 থেকে
π/2, তাহলে এখানে যেহেতু অঙ্কটা থিটার রেসপেক্টে, তাহলে sin π/2 মাইনাস থিটা উপরে p ইন্টু ডি থিটা, এটা আমরা লিখতে পারি। কেন? এই ফর্মুলাতে আমরা লিখতে পারি 0 থেকে পাই, মানে এরকম যে কোনো 0 থেকে আপার লিমিট যদি দেই, দিলে হ্যাঁ আমরা ফাংশনের মধ্যে ওই আপার লিমিট থেকে তার যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা বিয়োগ করতে পারি। তাহলে এখানে আপার লিমিট ছিল π/2 আর এখানে ভেরিয়েবলটা হচ্ছে থিটা, তাহলে π/2 মাইনাস থিটা আমরা লিখতে পারি। কেমন? তো এটার বাকি অংশটুকু ঠিক থাকুক, হাফ ইন্টু বিটা ইন্টু পি প্লাস 1/2 কমা হচ্ছে হাফ। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যায়? 0 টু π/2 বলো, sin π/2 মাইনাস থিটা মানে কত? অ্যাকচুয়ালি cos থিটা। তাহলে লিখতে পারি cos থিটা তার উপর হচ্ছে p ইন্টু ডি থিটা ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু বিটা p প্লাস 1/2 কমা হচ্ছে হাফ। এই তো এই অংশটা প্রুফ হয়ে গেল। মনে করো তুমি এগুলোকে একটা ইকুয়েশন দিলা, এই যে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলা, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলা, নো প্রবলেম। তো এগুলো অ্যাকচুয়ালি সবগুলো সমান সমানই হবে। হ্যাঁ দেখো, এটা ইকুয়ালস টু এটা পেলাম, আবার দেখো sin থিটা এখন কিসে কনভার্ট হয়ে গেল? cos থিটা কনভার্ট হয়ে গেল। আচ্ছা, তো এবার আমি উপর লাইনে চলে যাচ্ছি, এগুলো প্রয়োজন নাই, এগুলো সব মুছে দিচ্ছি। কেমন? এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখন তুমি হিসাব করো, চিন্তা করো। দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি, যে আমরা জানি হচ্ছে বিটা mn ইজ ইকুয়ালস টু বিটা nm। হ্যাঁ দেখো কেন? কারণ আমরা শিখেছিলাম যে বিটা mn আর হচ্ছে বিটা mn হচ্ছে একটা সিমেট্রিক ফাংশন। তো বিটা mn এর ভ্যালু যা, বিটা nm এর ভ্যালু তা। তো এখানে খেয়াল করো, এইটা কিন্তু এই যে এখানে বিটা, এইটাকে মনে মনে m ভাবো, এটাকে মনে মনে n ভাবো, তাহলে বিটা mn লেখা যায় কথা, বিটা nm লেখা একই কথা। তাহলে ইকুয়েশন 3 কিন্তু কনভার্ট হয়ে এমন হয়ে যাবে। ইকুয়েশন 3টাকে লিখতে পারি যে 0 থেকে π/2 cos p থিটা ইন্টু হচ্ছে d থিটা, এটা কনভার্ট হয়ে এই যে এখানে হাফ সামনে থাকবে, বিটাও সেম থাকবে, তাহলে বিটা mn না লিখে এখন কত লিখতে পারি? বিটা nm লিখতে পারি। তাহলে এখানে হাফটা সামনে দিয়ে দাও, কমা হচ্ছে p প্লাস 1/2। কি কন্ডিশনের জন্য লিখতে পারলাম? যে বিটা mn আর হচ্ছে বিটা nm পরস্পর সমান। তাহলে ইকুয়েশন 4 নাম্বার, এটাকে দিয়ে দাও ইকুয়েশন 4। তাহলে ইকুয়েশন 2, ইকুয়েশন 3 আর হচ্ছে ইকুয়েশন 4 সবগুলা কিন্তু ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, সবগুলো একটা ইকুইভ্যালেন্ট। তো এইবার বাকি আছে কোন পার্টটা? এই যে এই পার্টটা হয়ে গেল, এই যেগুলো সবগুলো হয়ে গেল, এটা থেকে এইটা হয়ে গেল, তারপরে এইটা থেকে আবার এইটা প্রুফ হয়ে গেল, বাকি আছে শুধু এই পার্টটা। তো ঠিক আছে, এইটা এবার দেখানোর জন্য আমি এখানে লিখতে পারি যে 0 থেকে π/2 cos p থিটা ইন্টু হচ্ছে d থিটা, তাহলে হাফ। তাই এখানে কত আছে বলতো? এখানে কত আছে? এখানে আছে হচ্ছে বিটা mn। তো বিটা mn এর সূত্র কি? গামা m ইন্টু গামা n ডিভাইড বাই গামা m প্লাস n। তাহলে এখানে লিখতে পারি যে গামা হাফ মানে গামা m আর হচ্ছে গামা n, তার মানে হচ্ছে p প্লাস 1/2 ডিভাইডেড বাই বিটা mn, তো ডিভাইড হচ্ছে গামা m প্লাস 1, তাহলে হাফ প্লাস হচ্ছে p প্লাস 1 ডিভাইড বাই 2। তো তাহলে এখান থেকে তুমি আরেকটা লাইন বাড়াও, আরেকটা লাইন বাড়িয়ে আমরা হচ্ছে যেভাবে লিখতে পারি, এই জায়গাতে মাঝখানে লিখে দিচ্ছি যে 0 থেকে π/2 cos থিটা উপর হচ্ছে p ইন্টু d থিটা ইজ ইকুয়ালস টু হাফ। এই হাফটা হচ্ছে সেই হাফ। হ্যাঁ, এই যে এই হাফটা এখানে বসাইলাম, তাহলে উপরে কত হয় সাজিয়ে লিখলে, কারণ এখানে বলতেছে গামা p প্লাস 1টা লিখতে, তাহলে লিখলাম গামা p প্লাস 1/2 গামা হাফ। গামা এখানে যদি 2 লসাগু নেই, তাহলে 2 লসাগু নিলে এখানে হবে 1 প্লাস p প্লাস 1, 1 প্লাস p প্লাস 1, ভ্যালু হচ্ছে p প্লাস 2। তো তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দাও, ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দাও, 4 দিয়ে দাও। ঠিক আছে, তো প্রয়োজনে তুমি এই পাশটা মুছে দিতে পারো, এই যে এই অংশটুকু মুছে দিচ্ছি দেখানোর সুবিধার্থে, এটা দরকার নাই। আচ্ছা, তো এখন খেয়াল করো, তুমি মিলায় দেখো ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, 3 এবং 4 প্রত্যেকটা ইকুয়েশন পরস্পর সমান, তার মানে উপরের প্রত্যেকটা পার্ট অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো আমার মনে হয় তোমরা একটু প্র্যাকটিস করলে এবং আগের থিওরিগুলো ভালো করে দেখলে ইনশাআল্লাহ তোমরা পারবে।